হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পলি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও হলো ছোট বড় সবারই খুব একটা পছন্দের রেসিপি। আজকের রেসিপি হলো চকো লাভা কেক। তার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ খাবার সোডা আর 1 চামচ বেকিং পাউডার। তোমরা বেকিং পাউডার বুঝে শুনে নেবে, মানে কেকটা শক্ত হয়ে যেতে পারে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চকো লাভা কেক বানানোর জন্য এটা কোকো পাউডার, বা তোমরা এখানে এই কোকো পাউডারের বদলে কফি বা চকলেটও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই চালনিটার সাহায্যে এবার এটা চেলে নেব, যাতে এই ময়দার ভেতরে কোনো দানা দানা না থাকে। আর তোমরা যে ময়দাটা মাপবে, মানে যেটা দিয়ে মাপবে, কাপ হোক, গ্লাস হোক, বাটি হোক, হবে 3টে মাপ যেন এক হয়, তাহলেই হবে। যে কোনো জিনিসেই মাপতে পারো, কোনো সমস্যা নেই। আর এইদিকে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি। এরকম একটা চামচ দিয়ে আমি এটা ফাটিয়ে নিচ্ছি। তোমরা এখানে হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড হুইস্কার যেটা হয় না, ওটা দিয়েও ফাটাতে পারো। আর খুবই সামান্য একটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি, যারা ডিমের গন্ধটা চলে যায়, এটা ফ্লেভারের জন্য। এখানে দেখো আমি এরকম হাফ চামচ থেকেও কম নিয়ে নিলাম। এবার ডিমের সাথে এই ভ্যানিলা ফ্লেভারটা ভালো করে মিশিয়ে নেব। দেখো এভাবে তোমরা মিশিয়ে নেবে। দেখো ডিমের সাথে ভ্যানিলা ফ্লেভারটা মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে সাদা তেল দিয়ে দিলাম। তোমরা সাদা তেলের বদলে মাখনে দিতে পারো, কিন্তু মাখনটা গলিয়ে ঠান্ডা করে নেবে। আর এটা আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। যতটা ময়দা নেবে ততটা চিনির গুঁড়ো দেবে। তোমরা চাইলে চকলেট কেক একটু বেশি দিতে পারো, কিন্তু আমি একই পরিমাণে দিচ্ছি। আর এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মনে রাখবে সবসময় একই দিকে মেশাবে, সেটা তোমরা ময়দাটা মেশানোর সময় হোক, এই যে এখন চিনিটা মেশানোর সময় হোক। এবার ময়দাটা এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখে নাও, যে চিনি, ডিম, তেলটা একসাথে মিশিয়েছিলাম, তার মধ্যে অল্প অল্প চিড়ে রাখা যে ময়দাটা রেখেছি, সেইটা একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। একবারে মেশাতে যাবে না, তাহলে ডালা পাকিয়ে যাবে। আর এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে, এই দুধটা কাঁচা না, গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই দুধ আর ময়দাটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখো এখানে ময়দা আর দুধের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে এখন চকলেটের মিশ্রণটা তৈরি করে নেব। দেখো এটা আমি সাইডে রেখে নিচ্ছি। আর এরকম একটা বাটিতে চকলেট ভেঙে নিয়েছি। এটা আমি 120 টাকা দামের বড় চকলেট নিয়েছি, মিল্ক চকলেট যেটা হয় সেটা। এবার আমি গরম জলের উপরে নিয়ে দুটো বাটির সাহায্যে আমি এই চকলেটটা গলিয়ে নেব। দেখো এরকম গরম জল নিচে নিয়েছি, উপরে এই চকলেটের বাড়ি দিয়ে এই চকলেটটা গলিয়ে নিলাম। এখানে তোমরা কিছুটা দুধ দিতে পারো, গরম দুধ। তার তোমার এই ক্রিমটা, মানে চকলেটটা আর একটু পাতলা হয়ে যাবে। আর এইদিকে আমি একটা ফয়েল বাটি যেগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি চকো লাভা কেক তৈরি করার জন্য। আর যে ময়দা দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম, ওটা এবারে এর মধ্যে অল্প করে দিয়ে দেবো। বাটিতে কেকের মিশ্রণটা দিয়ে কিছুটা এইভাবে ট্যাপ করে নেব, যাতে প্লেন হয়ে যায়। আর প্লেন হয়ে গেলে এর মধ্যে যে চকলেটের যে কোটিংটা তৈরি করেছিলাম, আর চকলেটটা যেটা গলিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো এইভাবে মাঝখানে, একদম মাঝখানে কিছুটা তোমরা চকলেটটা দিয়ে দেবে। তোমার যতটা ইচ্ছা, যেমন খেতে ভালো লাগে সেই পরিমাণে চকলেটটা দেবে। আর চকলেটটা দেওয়া হয়ে গেলে এর উপরে আবার এই কেকের ব্যাটারটা দিয়ে দেবে। দেখো এবার আমি এই চকলেটের উপরে 1.5 চামচ মতন কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আর চকলেটটা পুরো যেন ভালোভাবে ঢেকে যায় সেই পরিমাণে কেকের ব্যাটার দেবে। আর তোমরা এত বড় যদি না করতে চাও, ছোটো যে কাপ কেকগুলো তৈরি হয় ওই মাপেও নিতে পারো। দেখো অন্যদিকে আমি বালি গরম করতে রেখে দিচ্ছিলাম 10 মিনিট মতন হাই ফ্লেমে। তার মধ্যে আমি এই ফয়েল বালিটা দিয়ে দিলাম। আর এটা আমি 25-30 মিনিট মতন রেখে দেবো। দেখো 30 মিনিট পরে আমি এটা চেক করতে এসেছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এটা চেক করে নেব হয়েছে কিনা। দেখো ছুরির গায়ে একটুও লেগে নেই, তার মানে এই কেকটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা খুবই সহজে তোমরা এই চকো লাভা কেক এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে, একটু কমেন্ট করে বলো কেমন লেগেছে।
আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবে, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তবে আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের রেসিপিতে।